হ্যালো বন্ধুরা, অনুরাধার আরও একটা সহজ রান্নার রেসিপিতে তোমাদের ওয়েলকাম। তো আজ আমি বানিয়ে নেব ডাল ছাড়া ওটসের খিচুড়ি। তো এই রান্নাটা কিন্তু খুব হেলদি আর খুব টেস্টি হয়। সকালবেলা ব্রেকফাস্ট বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারো। তো এর জন্য আমি কিছু সবজি নিয়েছি, শীতের সবজি। আমি আজকে আলু, কুমড়ো, মটরশুঁটি, সিম এইসব নিয়েছি, বিনস, গাজর। তোমরা চাইলে সব রকম সবজি এখানে ইউজ করতে পারো। তো আমি প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল বা সর্ষে তেল যা খুশি দিতে পারো। আর তোমরা যদি মনে করো ঘি বাটার পছন্দ করো, সেক্ষেত্রে কিন্তু এটা আরও টেস্টি হবে, ঘি বাটার দিয়েও করতে পারো। তো আমি ঘি বাটার খাই না, খেতে পারি না বলে আমি সে তেল দিয়েই করছি। তারপর তাতে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আমি ওই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, আগের থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম ওটসটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কজন খাবে সেই ওটসটাকেও একসাথে ওর সাথে আরও কিছুক্ষণ কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে, ওটসটা কিন্তু একসাথে একটু কষিয়ে নিলে কি সেই ক্ষেত্রে ওটসের যে একটা লোত লোত ভাব হয় সেটা কিন্তু অনেক কম হবে। এই লোতের কারণে অনেকেই খেতে পারে না। তারপরে ভালো করে নেড়েচেড়ে এতে আমি দিয়ে দেবো জল, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এর চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে হবে। আর তোমরা যদি মনে করো একটু মিষ্টি মিষ্টি, তো একটু চিনিও দিতে পারো। তো যেহেতু চিনি দিলে ওটা স্বাস্থ্যকরটা কম হয়ে যাবে, আমি আজকে কোনো মিষ্টি ইউজ করিনি। তারপরে দেখো একটা টমেটো দিতে পারো। একদম রেডি হয়ে গেছে দারুণ টেস্টি ওটসের খিচুড়ি। তোমরা কিন্তু এতে ডালও ইউজ করতে পারো, ডাল দিলে আরও বেশি টেস্টি হবে। আমি আজকে ডাল দিইনি, আর আমি আজকে 3 জনের জন্য বানিয়ে নিয়েছিলাম। দেখো বেড়ে নিয়েছি, আমরা খাবো, দারুণ হয়েছে।